হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল বিজি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তো ভিউয়ার্সরা, আজকে দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকের ব্লগটা কী নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেছো। তো চলো ব্লগটাকে স্টার্ট করি। তো যারা নতুন ইউটিউবার, যারা নতুন চ্যানেল ক্রিয়েট করছে তাদের জন্য খুবই দরকার, ভিডিওটাকে কেউ স্কিপ করে যাবে না, ঠিক আছে? তো যারা নতুন ইউটিউবে ক্রিয়েট করেছো তাদেরকে বলছি, তারা যে চ্যানেলটাকে ক্রিয়েট করেছো কী ক্যাটাগরির সেটা আগে দেখবে। দ্বিতীয় হচ্ছে, তোমাদের ব্লগিং চ্যানেল না শর্ট শর্ট ভিডিও বানানোর চ্যানেল, সেটা ঠিকঠাকভাবে বানাবে, ঠিক আছে? তারপর হচ্ছে, যে কিওয়ার্ডগুলো তোমরা ইউজ করছো ডিসক্রিপশনে, তো সেই কিওয়ার্ডগুলো ঠিকঠাকভাবে লাগাবে, ঠিক আছে? চ্যানেলের যে অ্যানালাইসিস যে এটা আছে, অপশানটা আছে, সেখানে গিয়ে চ্যানেলটাকে অ্যানালাইজ করবে ঠিকঠাক মতো। তারপর তোমরা ভিডিও আপলোড দেবে। হ্যাঁ, তো ভিডিও আপলোড দেওয়ার নিয়ম হচ্ছে, যে কোনো একটা টাইমে ভিডিও আপলোড দেবে। কেন বিজি হয়ে যাবে, যে কোনো টাইমে ভিডিও আপলোড দিলে তোমার ভিডিওটা গেন করবে না, ঠিক আছে? যে কোনো একটা টাইমে আপলোড দেবে। আর যারা নতুন ইউটিউবে এসছো, চ্যানেল খুলেছো, যারা কিছু ব্লগ শ্যুট করতে পারছো না, তাদেরকে বলছি তোমরা কি করে শ্যুট করবে। যেমন আমি প্র্যাকটিস করেছি, যেমন খাতা কলমে আগে লিখে নিয়েছি কি বলতে হবে, কী কন্টেন্টে আমাকে ভিডিও বানাতে হবে, কীরকম কী করতে হবে, সেই নিয়ে আগে আমি প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করার পরে 100 বার প্র্যাকটিস করেছি, একবার থেকে 100 বার প্র্যাকটিস করেছি। তারপরে আমি ভিডিও বানিয়েছি, দেখেছি ঠিক আছে কি না, তারপরে আমি ভিডিও ব্লগ শ্যুট করতে পেরেছি, ঠিক আছে? বোঝা গেল? তো নতুন ইউটিউবারদের জন্য বলছি, তোমরা যখন ভিডিও আপলোড দিচ্ছ, তোমরা যে ভাইরাল ট্যাগগুলো ইউজ করবে, সেটা কিন্তু পাবে গুগল ক্রোম ব্রাউজার থেকে, ঠিক আছে? গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা তো যে সমস্ত ভাইরাল ট্যাগগুলো ইউজ করে আমরা ঠিকঠাক জায়গায় বসিয়ে যখন ভিডিওটাকে পাবলিশ করব, তো পাবলিকের কাছে ভিডিওটা তো পৌঁছবেই। যখনই আমাদের ভিডিওটা পৌঁছবে তখনই তো আমাদের চ্যানেল গ্রো করবে না। যত পাবলিক দেখবে তত আমাদের চ্যানেলে ভিউজ বাড়বে এবং ওয়াচ টাইম বাড়বে। তবেই তো আমাদের 4,000 ওয়াচ টাইম পূরণ হবে না, 4,000 ঘন্টা ওয়াচ টাইম। তো 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হলে আমাদের 1,000 সাবস্ক্রাইবারও পূরণ হবে। তো এখানে বোঝা গেল যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই ট্যাগগুলো ব্যবহার করা। তো ঠিকঠাকভাবে ট্যাগ লাগিয়ে ভিডিও আপলোড করো, ভিডিও ভাইরাল হতে হবে। আজ হবে না কাল হবে না পরশু হবেই। একটা ভিডিও থেকে 10টা ভিডিও বানাও, ঠিকঠাকভাবে বানাও, ভিডিওটাকে পৌঁছাতে পারবো। তো সেই ভিডিওটাকে পৌঁছানোর জন্য আমাদেরকে কী করতে হবে? ভাইরাল যে ট্যাগগুলো, ঠিক আছে? সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? গুগল ক্রোম ব্রাউজার থেকে। বোঝা গেল নতুন ইউটিউবারদের জন্য, ক্রিয়েটারদের জন্য? বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তো চলো, আরও কিছু যারা ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করেছে তাদেরকেও বলছি, তারা ব্লগিং চ্যানেল স্টার্ট করে তারা কি করছে? শর্ট ভিডিও আপলোড করছে, ঠিক আছে? শর্ট ভিডিও আপলোড করে ওরা তো খুব খুশি, ওদের খুব ভিউজ আসছে, ওয়াচ টাইমও বাড়ছে, সাবস্ক্রাইবেও বাড়ছে, কিন্তু লাভের লাভ কী হচ্ছে তারা এখনও জানে না, বুঝতে পারছে না। যে এখন চ্যানেলের মনিটাইজ করতে যাবে না, তখন দেখবে যে আমাদের ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে, সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে, কিন্তু চ্যানেল অ্যাপ্লাই মানে যে করবে মনিটাইজের জন্য, সেইটাই আসেনি, অপশনটাই আসেনি। তখন কী হবে? মন খারাপ লাগবে, দুঃখ লাগবে না বল? যে আমি এত পরিশ্রম করলাম সারা বছর, চ্যানেলটাকে গ্রো করলাম, কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হলো না। তাহলে এতে আমার লাভটা কী হলো? যে আমি ব্লগ চ্যানেল বানিয়ে খালি শর্ট ভিডিও আপলোড করে গেলাম। তো শর্ট ভিডিও কেমন বানাবে? ফার্স্টে নতুন যারা ব্লগ শ্যুট করছো, 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, এর বেশি বাড়িও না। কেন? এর বেশি যদি ব্লগ শ্যুট করতে যাও তো তোমার ব্লগ কেউ দেখবে না, সবাই এড়িয়ে চলে যাবে। তো সেই কারণে বলছি নতুন ইউটিউবারদের শর্টের মধ্যে একটু বেশি, মানে 15 মিনিটের মধ্যে বানাও, দিয়ে ভিডিও আপলোড করো ঠিকঠাকভাবে ট্যাগ লাগিয়ে, ঠিক আছে? তো শর্ট ভিডিও যারা বানিয়ে করছো, আপলোড করছো, তোমাদের ওয়াচ টাইম গেন হবে,
কখন গেন হবে সেই ওয়াচ টাইমটা নেওয়া হবে। যেমন তোমাদের যে চ্যানেল সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে, তাদের কাছে ভিডিওটা যখন পৌঁছবে, তোমাদের নোটিফিকেশান দ্বারা যখন দেখতে পাবে, যখন দেখে ভিডিওটা তোমার ওয়াচ করবে ওরা, সেই ওয়াচ টাইমটা তোমাদের কাউন্ট হবে। ঠিক আছে, ওরা যদি শেয়ারে পাঠায় সেই শেয়ারে সেই ভিউজগুলো তোমাদের কাউন্ট হবে। তারপরে ইউটিউবে যখন যারা শর্ট ভিডিও দেখে স্ক্রল করছে, সেই ভিডিও সেই ভিউজার যারা ভিউজ দেখছে, সেই ভিউজটা তোমার কাউন্ট হবে এবং ওয়াচ টাইমটাও কাউন্ট হবে। এবং ব্রাউজ ফিচারে যে ব্রাউজ করে তোমার চ্যানেলটাকে খুঁজে বার করে যখন দেখছে, সেই ওয়াচ টাইমটাও কাউন্ট হবে এবং সাবস্ক্রাইব মানে ভিউজার যারা আছে সাবস্ক্রাইব করেছে সেটাও তোমার কাউন্ট হবে। ঠিক কথা। কিন্তু এই যে শর্ট ভিডিও যারা বানিয়ে ভাবছো যে আমি ভাইরাল হতে ভাইরাল করলেও তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে না, কারণ 30 লাখ ভিউজ আনাটা চারটিখানি ব্যাপার না নতুন ইউটিউবারদের জন্য। ঠিক আছে, 30 লাখ ভিউজ আনতে গেলে আমাদেরকে কী করতে হবে? লং ভিডিও বানিয়ে আপলোড দিতে হবে। আর লং ভিডিও বানাতে গেলে কীরকম লং ভিডিও বানাবো? আমরা যে ক্যাটাগরির ব্লগ বানাচ্ছি সেই ক্যাটাগরির ব্লগ বানিয়ে আমরা আপলোড দেবো। আপলোডটা কিন্তু ঠিকঠাক টাইমে দিতে হবে এবং ঠিকঠাক ট্যাগ লাগিয়ে দিতে হবে। তো আশা করি সবাই বুঝতে পারলে নিশ্চয়ই। তো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও এরকম নতুন নতুন টিপস নিয়ে আমি হাজির হব। ঠিক আছে, আমার এই ব্লগ চ্যানেলে তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে যে আমি যে নতুন টিপসগুলো কথা বললাম, সেই টিপসগুলো কিন্তু আমি আরেকটা ভিডিওতে ছাড়বো। ঠিক আছে, সেটাতে দেখাবো কি করে সেটিং করতে হয়, কি করে ভিডিও আপলোড দিতে হয়। ঠিক আছে, কোথা থেকে আমি ট্যাক্সগুলো নিয়ে এসে কোথায় লাগাচ্ছি, বুঝতে পারলে? তো শর্ট ভিডিওর কথা বলতে গিয়ে আমি একটা কথা বলে দিই যে আমার চ্যানেলে গিয়ে দেখবে তোমরা, আমি 6খানা শর্ট ভিডিও আপলোড করেছি। ঠিক আছে, কারণ আমি টেস্টিং পারপাসে আপলোড করেছি। ঠিক আছে, এটা আমার ব্লগিং চ্যানেল, আমার লাইফস্টাইল নিয়ে আমি যে কী অ্যাক্টিভিটি, যে ডেলি কী কাজ করি সেই কাজ নিয়ে আমি চ্যানেলটাকে বানিয়েছি, আপলোড করব, ভিডিও ব্লগ আপলোড করব। ঠিক আছে, এই কারণে আমার ব্লগটা শ্যুট করা। তো আমার এইসব বিষয়ে বলার কারণ হচ্ছে যে ইউটিউবারগুলো ভুলভাল ভিডিও বানিয়ে আপলোড দিচ্ছে, সেই কারণে আমার বাধ্যগত এই কথাগুলো বলা। তো যাদের শর্ট ভিডিও বানিয়ে করছো তাদেরকেও বলছি, তোমরা কিছু মনে করো না, তোমরা তোমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য চেষ্টা করে যাও, হবে নিশ্চয়ই গ্রো হবে, কিন্তু সেরকম কন্টেন্টে ভিডিও বানাও, নিশ্চয়ই তোমাদের ভিডিও গ্রো করবে। এবং যারা নতুন ইউটিউবার তাদেরকেও বলছি, তোমরাও দুঃখ করে লাভ নেই, তোমাদেরও চ্যানেল মনিটাইজ হবে। ঠিক আছে, লং ভিডিও বানাও, চ্যানেল গ্রো করবে। আর আমি যে কথাটা বললাম, আমি চ্যানেলে টেস্টিং পারপাসে 6খানা ভিডিও আপলোড করেছিলাম। ফার্স্ট ভিডিওটা আমার দেখলাম যেসব ভাইরাল ট্যাগসগুলো লাগিয়ে আমি ভিডিও বানিয়ে আপলোড করেছি, দেখলাম একটা ফার্স্ট ভিডিওটা আমার 3-4 ঘন্টার মধ্যে 450 ভিউজ চলে এসছে। আমি তো দেখে অবাক, আমি বাহ, যে এত ভিউজ হতে পারে 1-1.5 ঘন্টার মধ্যে, তাহলে আমার কন্টেন্টটা নিশ্চয়ই ঠিক ছিল। এবং কি বলবো, ভিডিওটাও মোটামুটি ঠিকঠাক শ্যুট করা ছিল। তারপর দ্বিতীয় হচ্ছে ট্যাক্সটাও আমি ঠিকঠাক লাগিয়েছিলাম। তো সেই জন্য আমি বুঝতে পারলাম যে ভিডিও ভাইরাল করতে গেলে আমাকে কী করতে হবে, ঠিকঠাকভাবে কন্টেন্ট বানিয়ে ঠিকঠাক ভিডিও আপলোড দিতে হবে এবং ট্যাক্সটা আমি ঠিকঠাক লাগাবো। আরে ঠিকঠাক ট্যাক্স না লাগালে তাহলে আমি পৌঁছালাম কী করে, মানে ভিডিওটাকে যে পৌঁছাবো ভিউয়ার্সদের কাছে, সেটাই যদি না করি তাহলে তো আমি পৌঁছাতে পারবো না ওদের কাছে। তাহলে ওদের কাছে পৌঁছতে গেলে আমাকে ঠিকঠাকভাবে কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগে বাড়ানোর জন্য হেল্প করো প্লিজ। নতুন আমি চ্যানেল খুলেছিলাম আগে, সেটা বন্ধ হয়ে যায় আমার ভুলের জন্য। সেই কী ভুলের জন্য আমি চ্যানেলটা বন্ধ করে ফেলেছি সেটা আগের ভিডিও বলবো। আর আমি যে কী কাজ করি ডেলি অ্যাক্টিভিটি সেটা নিয়ে ব্লগ আমি বানিয়ে নেক্সট ভিডিওতে দেবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে,
এবং লাইক, ছোট্ট করে একটা লাইক করে দিও। তোমাদের লাইকে আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। এই বলে আমার চ্যানেলটা আজকে শেষ করছি।